আমরা উদ্ধব গীতা নিয়ে একটু কথা বলবো। হংসগীতাও বলা হয়। আমাদের একটা ধারণা গীতা ওই ভগবত গীতা, তা নয়। গীতা কিন্তু অনেক অনেক গীতা, 30টির উপরে গীতা আছে। আমরা বেশি ভালোবাসি বা বলুন জানি ভগবত গীতা সম্পর্কে। এই উদ্ধব গীতা বা হংস গীতা এটিও কিন্তু ব্যাসদেবকৃত, মানে ব্যাসদেবেরই করা। এরই উদ্ধব গীতাটা কোথায় রয়েছে একটু বলে দিই। উদ্ধব গীতা সম্পর্কে বলতে গেলে তার পরিপ্রেক্ষিত যদি না বলে দিই, আপনারা কিন্তু ধরতে পারবেন না কোথা থেকে আসছে উদ্ধব, উদ্ধবকে, গীতাই বা কি করে তৈরি হলো, গীতাই বা বলছে কেন। প্রেক্ষিতটা তৈরি করে দিয়ে আমি উদ্ধব এবং কৃষ্ণে, ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যে কথাবার্তা আপনাদের কাছে তুলে ধরবো, সেই জন্য প্রেক্ষিতটা তৈরি করতে একটু সময় লাগবে। ততটুকু আমার সঙ্গে ধৈর্য ধরে মন দিয়ে শুনুন এবং মনে রাখার চেষ্টা করুন, এটা অনুরোধ। ভাগবত পুরাণের একাদশ স্কন্ধে 6 থেকে 29 যে অধ্যায়, ধরুন 24টার মতো, এই 24টা অধ্যায় জুড়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভক্ত উদ্ধবের কথাবার্তা রয়েছে। একেই আমরা বলি উদ্ধব গীতা। একটা কথা প্রসঙ্গক্রমে বলে রাখি, ভগবত আর ভাগবতে দুটোতে তফাৎ আছে। আমরা যে গীতা সারাক্ষণ পড়ছি, মনে রাখছি, আলোচনা করছি, যেটা কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগে অর্জুন যখন দ্বিধায় পড়েছেন, সমস্ত আত্মীয় স্বজনকে মারতে হবে, সমস্ত ভাই, জেঠু, কাকা, মাস্টারমশাই, তাদেরকেই মারতে হবে, এই যুদ্ধ তিনি চাননি। যদিও আগে চেয়েছিলেন, কুরুক্ষেত্রে একেবারে যুদ্ধের সময় এসে উপস্থিত হলে তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, আমি কাকে মারতে যাচ্ছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলেছিলেন, যে বাণী দিয়েছিলেন, সেটাই কিন্তু গীতা। সেটা হচ্ছে ভগবত গীতা, খেয়াল করুন। আর এটা হচ্ছে ভাগবত পুরাণ। একটা ভগবত, একটা ভাগবত। আমরা আকছার কিন্তু দুটোকেই ভগবত বলে ফেলি, অথবা দুটোকেই ভাগবত বলে ফেলি, তা নয়। একটা ভগবত গীতা, একটা ভাগবত পুরাণ। এটা পুরাণ। আমাদের 18টা পুরাণ আছে, আরও অসংখ্য পুরাণ আছে, 100-র উপরে, কিন্তু মান্যতা দেওয়া হয় 18টা পুরাণে। তার মধ্যে ভাগবত পুরাণ হচ্ছে মহাপুরাণ। এর সঙ্গে অন্য কোনো পুরাণের তুলনাই চলে না, এত অপূর্ব, এত সুন্দর। যাই হোক, এই ভাগবত পুরাণের একাদশ স্কন্ধে 6 থেকে 29 উদ্ধব এবং ভগবান শ্রীকৃষ্ণের কথাবার্তা রয়েছে, সেটাই উদ্ধব গীতা। আজকে আমরা সেই নিয়েই কথা বলবো। প্রসঙ্গক্রমে আরেকটু বলে রাখি যে হয়তো কেন, নিশ্চিত হয়েই বলতে পারি, একদিনে সম্ভবই নয়। উদ্ধব গীতা হয়তো আমাকে আরও একটা দিন আপনাদের সামনে নিয়ে আসতে হবে, নাহলে আমি শেষ করতে পারবো না। সুতরাং একটু ধৈর্য রেখে যদি শোনেন তাহলে ভালো লাগবে, মনে রাখলে আরও খুশি হব। এখন এই উদ্ধব গীতাটা শুরুতেই বলেছি ব্যাসদেবের করা, কিন্তু পরবর্তীকালে ব্যাসদেবের কাছ থেকে কি করে এই ভাগবত পুরাণ অন্যদের কাছে ছড়িয়ে গেল, সেটা একটা কথা। কারণ উদ্ধব গীতা ওর মধ্যেই রয়েছে। ব্যাসদেব বলেছিলেন তার পুত্র শুকদেব বা সুখদেবকে। আপনারা জানেন ব্যাসদেবের একজন পুত্র সুখদেব, বাকি যে পুত্র তারা তো ধৃতরাষ্ট্র, পাণ্ডু, ওটা আলাদা।
ওটা ক্ষেত্রজ সন্তান, ঔরসজাত সন্তান শুকদেব। তিনি বলেছিলেন, তিনি যখন বলতেন শুকদেব, খেয়াল করে দেখুন, আগে তো আর লেখা হতো না, মুখে মুখে বলা হতো। ব্যাসদেব বলেছেন, তার ছেলে শুকদেব শুনেছেন, মুখস্থ রেখেছেন। তিনি যখন বলতেন এখানে ওখানে, তখন আর একজন অসম্ভব শ্রুতিধর, ট্যালেন্টেড, যা শুনত তাই মনে রাখত এই মানুষটি, তিনি হচ্ছেন মুনি রোমহর্ষণের ছেলে উগ্রশ্রবা। এই উগ্রশ্রবা, সুত বা সৌতি বলে আমরা, এই উগ্রশ্রবা কিন্তু সমস্ত একবার শুনলে মনে রাখতে পারতেন। তার কাছ থেকে আমরা শুনছি, দেখবেন ভাগবত পুরাণেও কিন্তু বারবারই বলা হচ্ছে শুক বলছেন, শুক উবাচ, উগ্রশ্রবা বলছেন কিন্তু শুকদেবের নামে। এই হচ্ছে ভাগবত পুরাণের তৈরি হওয়াটা, কিভাবে এলো এবং আমাদের কাছে কি করে পৌঁছলো। এবারে যেটা বলতেই হবে সেটা হচ্ছে এই উদ্ধবটাকে, আমরা উদ্ধবের কথা শুনেছি, অনেকেই জানেন উদ্ধবের কথা, যেমন করে সুদামার কথা জানেন। উদ্ধব তার বন্ধু, তার পরমাত্মীয়, তার পরম ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু তার বংশ পরিচয় কি, কে সে? মথুরার রাজা ছিলেন এই যাদব রাজা, মানে যদু বংশের, কৃষ্ণ যে বংশে জন্ম নিয়েছিলেন, দেবমেধা। দেবমেধার ছেলে হলেন সুরসেন, সুরসেনের ছেলে হলেন বসুদেব, বসুদেবের ছেলে হলেন কৃষ্ণ। এটা আপনারা অতদূর না জানলেও অন্তত সুরসেন, বসুদেব, তার ছেলে কৃষ্ণ, এটুকু তো জানেন। সুরসেনের বাবা হচ্ছেন দেবমেধা। সুরসেনের বিবাহ হয়েছিল একজন নাগ কন্যার সঙ্গে, তার নাম মরিষা। সুরসেন এবং মরিষার, কৃষ্ণের বাবা বসুদেব ছাড়াও অনেকগুলো পুত্র সন্তান ছিল এবং অনেকগুলোই কন্যা সন্তান ছিল। তার মধ্যে আমরা যাদের নাম জানি, সুরসেনের এক ছেলে বসুদেব মানে কৃষ্ণের বাবা, আর এক ছেলে ছিল, তার নাম দেবভাগ। দেবভাগ। আর মেয়ে তো কুন্তি। কুন্তি অবশ্য এই বাড়িতে, মানে এই ঘরে এসে কুন্তি নয়, কুন্তি পরে কুন্তি ভোজকে দেওয়ার পরে নাম হয়েছে কুন্তি। এখানে কিন্তু যখন জন্মেছিল, মানে সুরসেনের মেয়ে, তখন তার নাম ছিল পৃথা। এবং আরো 12 জন ছেলে মেয়ে ছিল সুরসেনের। তার মধ্যে এক ছেলে হচ্ছে বসুদেব, এক ছেলে দেবভাগ। বসুদেবের ছেলে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম, আর দেবভাগের ছেলে হচ্ছে আমাদের এই উদ্ধব, পরম ভক্ত উদ্ধব। তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো? সম্পর্কটা হচ্ছে উদ্ধব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের খুড়তুতো ভাই, কাজিন। ঠিক আছে, এইটুকু ধরিয়ে দিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবারে দুটো গীতা আমরা একটু পাশাপাশি রেখে দুটো শব্দ শুধু আমরা উচ্চারণ করে যাই, তাতে করে বুঝতে সুবিধা হবে। আমরা ভগবদ গীতার কথা জানি, যেটি ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে বলেছিলেন, আর এটা উদ্ধব গীতা। ভগবদ গীতায় যা কিছু বলা হয়েছে সবকিছুর মধ্যে কিন্তু কর্মটাকেই হাইলাইট করা হয়েছে। কর্ম, অ্যাকশনস, কাজ। কিন্তু উদ্ধব গীতায় হেসে, উদ্ধব গীতাতে সেটা শুধু ভক্তি ভক্তি ভক্তি, ভক্তি প্রধান, ডিভোশন। ভগবদ গীতা সহজ, উদ্ধব গীতা বেশ কঠিন, বেশ কঠিন। ভগবদ গীতাতে 18টা অধ্যায় আছে, 720টা শ্লোক আছে। উদ্ধব গীতায় 24টি অধ্যায় আছে, 980টি শ্লোক আছে। ভগবদ গীতাকে গুপ্ত বলা হয় বিদ্যাটা, কিন্তু উদ্ধব গীতা পরম গুপ্ত, চূড়ান্ত রহস্য রয়েছে আজকে যেটা বলবো এই উদ্ধব গীতায়।
টোটাল মিস্টিক, এতটা রহস্য ভরা। কিন্তু ভগবদ্গীতায় কোনো গল্প নেই, কোনো গল্প হয় না ভগবদ্গীতা দিয়ে। উদ্ধব গীতায় ছত্রে ছত্রে গল্প, গল্পের মাধ্যমে শিক্ষা। আমরা সে নিয়ে কথা বলবো পরে। আর খেয়াল করে দেখবেন ভগবদ্গীতা এবং উদ্ধব গীতা দুটোই কিন্তু ডায়ালগ ফর্মে, কথোপকথন এই আঙ্গিকে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কথা হচ্ছে। অর্জুন হচ্ছে তার পিস্তুত ভাই এবং ভগবান শ্রীকৃষ্ণ। আর এখানে হচ্ছে খুড়তুত ভাই উদ্ধব এবং ভগবান শ্রীকৃষ্ণ। দুটোই ডায়ালগ ফর্মে আছে, কথোপকথন। এরকম নয় যে একাই বলে যাচ্ছেন, তা নয়। প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর, এইভাবে। আর সব থেকে বড় কথা হলো এই দুটো গীতাই একেবারে উপনিষদের সংক্ষিপ্ত সার। এবং আমি আগেই বলেছি যে গীতা কিন্তু এই দুটো নিয়ে কথা বলছি বলে দুটোই নয়, অসংখ্য গীতা আছে। অনুগীতা আছে, অষ্টাবক্র গীতা আছে, অবধূত গীতা আছে, ভিক্ষু গীতা আছে, ভ্রমর গীতা আছে, কত বলবো, হনুমান গীতা আছে, ঈশ্বর গীতা আছে, পরাশর গীতা আছে, পিঙ্গলা গীতা আছে, শিব গীতা আছে, স্মৃতি গীতা, সুত গীতা, অসংখ্য গীতা। কিন্তু আমাদের মন কেড়েছে ভগবত গীতা, উদ্ধব গীতা, অষ্টাবক্র গীতা, কিছু কিছু গীতা, অনুগীতা, কাম গীতা, গীতা অনেক, বললাম না। এবার একটু এই দুটো মানুষ, ভগবান শ্রীকৃষ্ণ এবং উদ্ধব, পরম ভক্ত, তাদের মধ্যে একটু তফাৎ আছে। তফাৎ হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ দেখুন বৃন্দাবনে বড় হয়েছে, উদ্ধব বড় হয়েছে মথুরায়, সেখানে কংস নিয়ে এসেছে। কংস তো আত্মীয় তাদের। মথুরা একটা শহর, সিটি। বৃন্দাবন একেবারে গ্রাম্য পরিবেশ, সেখানে কৃষ্ণ বড় হয়েছেন। মথুরাতে কিন্তু বড় হয়েছে উদ্ধব। আর কংসকে বধ করেছে মানে ভগবান শ্রীকৃষ্ণ। আর কংসকে সহ্য করে গেছে দিনের পর দিন, তার অত্যাচার, তার অবিচার, সেটা উদ্ধব। উদ্ধবই একমাত্র চরিত্র যাকে দিয়ে দুটো ভয়ঙ্কর কাজ করিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাকেই বৃন্দাবনে যেতে হয়েছিল, বৃন্দাবনে পাঠিয়েছিলেন। কেন? রাধা এবং গোপীদের এই চরম কথাটি জানাতে যে কৃষ্ণ আর কোনোদিন বৃন্দাবনে আসবে না, আর কোনোদিন তিনি বৃন্দাবনে ফিরবেন না। এই চরম সত্যটা উদ্ধবকে বলে পাঠানো হয়েছিল। তাকে কৃষ্ণ বলে ভুলও করেছিল, সে প্রসঙ্গে পরে আসব। আর আরেকটি কাজ কি করেছিলেন? উদ্ধবকে দিয়েই দ্বারকায় খবর পাঠিয়েছিলেন যে যদুবংশ মুষল পর্বে শেষ হয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেহ রেখেছেন, প্রাণ ত্যাগ করেছেন। এই যে ভয়ঙ্কর দুটো সংবাদ উদ্ধবকেই পরিবেশন করতে হয়েছে। কষ্ট হয়েছে, অসম্ভব করতে হয়েছে। সে যে তাকে ভালোবাসে, সে তো তাকে বই আর কাউকে চেনে না, জানে না, ভালোবাসে না। অন্তরে যে ওই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা জানেন, একটুখানি ধরিয়ে দিই, মানে কেন এই জায়গাটায় যাচ্ছি, উদ্ধব কেন প্রশ্ন করবে, তারও তো একটা প্রেক্ষাপট চাই। মুষল পর্ব বলে একটা পর্ব আছে,
কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। ৩৫ বছর পার হয়ে গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। যুধিষ্ঠির রাজা ৩৬তম বছরে, দেখবেন মহাভারতেই আছে স্ত্রী পর্বে, গান্ধারীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের একবার দেখা সাক্ষাৎ হয়েছিল, এবং সে দেখা সাক্ষাতের পর তুমুল তর্ক বিতর্ক হয়েছিল, অসম্ভব অপমান করেছিলেন গান্ধারী এবং অভিশাপ দিয়েছিলেন। কেন অভিশাপ দিয়েছিলেন? যে তোমার চক্রান্তে আমার সমস্ত পুত্র শেষ হয়েছে, কুরুবংশ ধ্বংস হয়েছে, তোমাকে এই যন্ত্রণা সহ্য করতে হবে, তোমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে। গান্ধারীর অভিশাপ। কিভাবে ধ্বংস হলো একটু ছোট্ট করে 4 লাইন বলে দিই, তবে গিয়ে উদ্ধব পর্বে আসতে পারব। ঋষি কর্ণ, বিশ্বামিত্র, নারদ প্রমুখ ঋষিরা সঙ্গী সাথী নিয়ে দলবল নিয়ে আসছেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় সাক্ষাৎ করতে। এদিকে যাদবেরা গর্ব এবং অহংকারে ভয়ঙ্করভাবে বেড়ে উঠেছে, ভয়ঙ্করভাবে একটা চারিদিকে অরাজক অবস্থা চলছে। কৃষ্ণের ছেলে শাম্ব, বন্ধুরা সারণ, বভ্রু, এরা সব রাস্তায়, আমাদের এখনকার সময়ও দেখবেন রাস্তায় সব অল্প বয়সী ছেলেরা আড্ডা মারছে, নানান রকম মজা করছে, রাস্তা দিয়ে কেউ গেলে তাকে ধরে একটু মজা করে নিল, এটা হয়। তো এরকম মজা করছে, হঠাৎ দেখছে সব জটা জুটোধারী বড় বড় দাড়িওয়ালা তারা সব আসছেন, মুনি ঋষিরা, তাদের দেখে খুব মজা করার ইচ্ছে হলো। তাড়াতাড়ি কৃষ্ণপুত্র শাম্বকে একজন গর্ভবতী মহিলা সাজিয়ে দেওয়া হলো, মেয়ে সাজিয়ে দেওয়া হলো শাড়ি টাড়ি পরিয়ে, এবং তার গর্ভের লক্ষণ প্রকট হয়েছে। তাড়াতাড়ি সারণ এনে শাম্বকে, ভাবুন কাদের সঙ্গে মজা করছে, সেখানে বিশ্বামিত্র আছে, নারদ মুনি আছেন, স্কন্দ আছেন, কর্ণমুনি আছেন। ভাবুন একবার, তাদের সামনে মজা করতে এসে বুঝতে পারেনি, এসে বলছে আপনি একটু দেখে বলুন তো, এ তো বভ্রুর স্ত্রী, এর কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে? ঋষিরা এত রেগে গেলেন, এত রেগে গেলেন, অভিশাপ দিলেন, চিৎকার করে বললেন ও মুষল প্রসব করবে, লোহার মুষল, আর তাই দিয়ে যদুবংশ ধ্বংস হবে, বলরাম শ্রীকৃষ্ণেরও মৃত্যু হবে এই লোহার মুষল থেকে। এত বড় অভিশাপ দিলেন। অক্রূর তো ভয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন, সমস্ত ঘটনাটি বললেন। এদিকে সুরসেন সেটাকে চূর্ণ করলেন, চূর্ণ করে সেটা সমুদ্রে নিক্ষেপ করলেন। এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন আছে, যাই হোক এটা মোটামুটি এরকম। এদিকে সবাই বলছেন যে এখানে আর থাকা যাচ্ছে না, ভয়ানক অরাজক অবস্থা। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমরা প্রভাসের দিকে রওনা দাও, এখানে আর থেকো না। এই যেতে যেতে সমুদ্র সৈকতে যাদবেরা নিজেদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলো, এবং ওই যে মুষল চূর্ণ সমুদ্রে নিক্ষেপ করা হয়েছিল, ওখান থেকে লোহার শলাকা বা লোহার নল তৈরি হয়েছে। ভাবুন, সেগুলো আবার জন্মেছে গাছের মতো। ওইখানে এত তুমুল ঝগড়া হলো, ওই লোহার নল তুলে তুলে বা শলাকা তুলে তুলে তারা মারামারি করলো, প্রত্যেককে বিধিয়ে দিল, এবং যদুবংশ ধ্বংস হলো। অনেকেই মারা পড়লেন, অনেকেই, অল্প কিছু বেঁচে রইল। এই হচ্ছে মুষল পর্ব। এবার ভগবান শ্রীকৃষ্ণ তার যাওয়ার সময় হয়েছে। এই কথাগুলো বলছেন কে, কিভাবে আসছে, তারও একটা গল্প আছে। রাজা পরীক্ষিত, তখন রাজা পরীক্ষিত হচ্ছে আপনারা জানেন
অর্জুনের নাতি, অভিমন্যুর ছেলে, উত্তরার গর্ভে সন্তান। ভয়ঙ্কর ভালো রাজা, ভীষণ ভালো রাজা। রাজা পরীক্ষিত শিকার করে ফিরছিলেন, দেখছেন গাছের গোড়ায় একজন ব্রাহ্মণ, তার নাম সমীক, কোথাও অবশ্য অন্য নাম আছে, তিনি ধ্যান করছিলেন। তাকে এসে তৃষ্ণার জল চাইলেন, প্রচন্ড তৃষ্ণা পেয়ে গেছে শিকার করে। তিনি কিছুতেই শুনছেন না, তিনি চোখ বুজে ধ্যানই করছেন। এত রেগে গেলেন, সামনে একটা তক্ষক সাপ মরে পড়েছিল, সেটা তার গলায় ঝুলিয়ে দিয়ে বললেন, তুমি ধ্যানই করো। এটা তার ছেলের বন্ধু দেখেছিল, এবং ছেলের বন্ধু যখন তার ছেলেকে বলল, ছেলেটি এসে, সমীক মুনির ছেলে, সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়েছিল যে এই তক্ষকই রাজা পরীক্ষিতকে প্রাণ নেবে। পরীক্ষিত যখন জানতে পারলেন, তিনি কিন্তু কোনো চেষ্টা করলেন না যে গিয়ে ক্ষমা চাইবেন বা প্রাণ ভিক্ষা চাইবেন, কিচ্ছু করলেন না। বললেন, ঠিক আছে, অভিশাপ দিয়েছে, আমি ঠিক আছে, আমি মৃত্যুবরণই করব। তিনি প্রায় উপবেশনে চলে গেলেন, সমুদ্রের তীরে একটা কুটির তৈরি করলেন। সেখানে প্রায় উপবেশন নিশ্চয়ই জানেন, সমস্ত কিছু, সমস্ত ইন্দ্রিয় নিগ্রহ করতে হয়, খাওয়া দাওয়া, জল সমস্ত বন্ধ, চুপচাপ বসে থাকতে হয় ধ্যানস্থ। প্রায় উপবেশনে বসলেন যে আমার এইভাবে মৃত্যু হোক। ছেলে জন্মেজয়কে রাজত্ব দিয়ে দিয়েছেন, বলছে আমার মৃত্যুই ঠিক আছে, অভিশাপ যখন দিয়েছেন নিশ্চয়ই আমি এটা মেনে নেব। এখন এই ঘটনা দেখার জন্যে সারা দেশ থেকে সমস্ত ঋষিরা, ব্রাহ্মণরা, মুনিরা তারা এসেছেন। ব্যাপারটা একটা বিরাট ইভেন্ট। এই রকম করে চলে যাচ্ছেন রাজা, এখানে নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণ আসবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ আসবেন এই কারণে, অর্জুনের তো নাতি পরীক্ষিত, তাকে নিশ্চয়ই বাঁচাতে আসবেন। কারণ তিনি, রাজা পরীক্ষিত, যখন মা উত্তরার গর্ভে ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছিলেন। কারণ আপনাদের মনে আছে, পঞ্চপাণ্ডবকে হত্যা করতে গেছিল, অশ্বত্থামা পারেনি, তাদের ছেলেদের সব হত্যা করেছিল, এবং তারপরে সেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল যাতে পাণ্ডবেরা, যদুবংশ শেষ হয়ে যায়। যদুবংশ, মাফ করবেন, পাণ্ডবেরা যাতে শেষ হয়ে যায়, সেই ব্রহ্মাস্ত্র, ভয়ানক সে অস্ত্র। হঠাৎ উত্তরা দেখছে তার দিকে একটা ভয়ঙ্কর তীর ছুটে আসছে, তার গর্ভে তখন পরীক্ষিত সন্তান। তিনি দৌড়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন, আমাকে বাঁচান, আমার দিকে একটা তীর ছুটে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন তার গর্ভে অবস্থান করলেন, তাকে দেখলেন, এবং অভিমন্যুর এই ছেলে পরীক্ষিতকে ওই মারাত্মক ব্রহ্মাস্ত্র, অশ্বত্থামার ছোঁড়া, সেই ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করলেন। সেই সময় কিন্তু দেখে নিয়েছিল পরীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণকে। আর এখনো ব্রাহ্মণেরা, পণ্ডিতেরা, ঋষিমুনিরা এসেছেন, জড়ো হয়েছেন এইটা দেখার জন্য যে এখানে নিশ্চয়ই তিনি আসবেন। তিনি একবার রক্ষা করেছেন, এবারেও নিশ্চয়ই রক্ষা করবেন। সেইখানে হাঁটতে হাঁটতে উপস্থিত হয়েছেন বিভিন্ন তীর্থ করে ব্যাসের পুত্র শুকদেব। এখন অনেক মুনি ঋষি যখন এক জায়গায় হন, এবং এই ঘটনাটা কবে ঘটবে, কবে মৃত্যু হবে জানে না, তো সবাই ওখানে আস্তানা গেড়েছে, খাওয়া দাওয়াও হয়, গালগপ্প হচ্ছে, ধর্মশাস্ত্র নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে শুকদেবকে সবাই বললেন, কিছু বলুন, কিছু বলুন। কিন্তু রাজা পরীক্ষিত যখন বললেন যে আমি তো প্রায় উপবেশনে বসেছি, আমি তো আর উঠব না, হে শুকদেব, আপনি আমাকে দয়া করে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে কিছু বলুন, আমি শ্রবণ করতে চাই তার কথা। তখন কিন্তু ওই উগ্রশ্রবা সৌতি, যিনি রোমহর্ষণের ছেলে, মুনি রোমহর্ষণের ছেলে, তিনি কিন্তু উপস্থিত। এইবার শুকদেব বলতে শুরু করেছেন ভগবান শ্রীকৃষ্ণের কথা,
এবং সুখদেব যখন বলছেন তখন উগ্রশ্র বা সৌতি তিনি কিন্তু শুনছেন, তিনি শ্রুতিধর, তিনি মুখস্থ রাখতে পারেন একবার বললে। এইবার যেটা মুখনিসৃত বাণী সুখদেবের, সেটাই কিন্তু ভাগবত পুরাণ। আমি এতটা এসে বললাম, এতটা সময় লাগলো পরিপ্রেক্ষিতটা বলতে। এই ভাগবত পুরাণ বলতে শুরু করেছেন, এরই একাদশ স্কন্ধে গিয়ে বলবেন উদ্ধবের কথা। আমরা এবার উদ্ধবের কথা শুরু করব। তার আমি জানি না সত্যি সত্যি দুদিনে আমি শেষ করতে পারবো কিনা উদ্ধব গীতা, তবু চেষ্টা করছি গুরুত্বপূর্ণ জায়গাগুলো বলে দেওয়ার। এই যে ভাগবত পুরাণ শুরু করলেন সুখদেব, আমরা অনেকটা বাদ দিয়ে এসে 11তম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায় থেকে শুরু করছি। উদ্ধব কিন্তু জানতেন ভগবান শ্রীকৃষ্ণ তৈরি হচ্ছেন দেহত্যাগের জন্য। তিনি বললেন, আপনি তো চললেন, আমি জানি আপনি চলে যাবেন, আমি কি করব? আমি তো কিছু জানি না, আমি তো তোমা বিনা কিচ্ছু জানি না। আমাকে সঙ্গে নিয়ে চলুন, আমাকে সঙ্গে নিন। মৃদু হাসলেন ভগবান শ্রীকৃষ্ণ, বলছে, কাজ তোমার বাকি আছে উদ্ধব, তোমার কাজ বাকি আছে। আমার কথা প্রচার করবে কে? আমার কথা তোমাকে জনে জনে বোঝাতে হবে, মানুষকে বোঝাতে হবে, তাদের সঠিক পথে আনতে হবে। তাই আমি তোমাকে আমার শেষ উপদেশ দিয়ে যেতে চাই। খেয়াল করুন, ভগবান শ্রীকৃষ্ণ এরপরে আর কাউকে কোনো উপদেশ দেননি। এই যে গীতা, এই উপদেশাবলী, এটাই ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের আগে শেষ দেওয়া বাণী। তোমার তো কাজ শেষ হয়নি উদ্ধব, আমার শেষ উপদেশ এবারে শোনো, এখানে এসে বসো। এদিকে ব্রহ্মা সনক ভাইদের নিয়ে, আপনারা জানেন সনক ভ্রাতৃ, ব্রহ্মার ছেলে, 4 ছেলে, মানস পুত্র সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার। এখানে এদের সনক ভ্রাতৃ চতুষ্টয় বলা হয়। সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, তাদের নিয়ে এসেছেন, সঙ্গে প্রজাপতিদের নিয়ে এসেছেন, দ্বারকায় এসেছেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে স্বয়ং ব্রহ্মা দেখা করতে। এসে কি বলছেন? এসে ব্রহ্মা বলছেন, আপনার তো কাজ শেষ হয়েছে। তত স্বধাম পরমং বিশ্বস্য যদি মন্যসে, তত স্বধাম পরমং বিশ্বস্য যদি মন্যসে, সলোকল্লোক পালন ন পাহি বৈকুণ্ঠ কিঙ্করান। হে বৈকুণ্ঠ, যদি মনে করেন এটাই সঠিক সময়, তাহলে ফিরে চলুন, ফিরে চলুন আপনার বৈকুণ্ঠে। দয়া করে আমাদের সকলকে রক্ষা করুন, আর সঙ্গে এই জগৎকে, যারা সকলে আপনারই সেবক। আপনার তো কাজ শেষ হয়ে গেছে, এবার ফিরে চলুন, আপনার দেবকার্য শেষ হয়েছে। খেয়াল করুন, এখানে দেবকার্য শব্দটা উল্লেখ করা হয়েছে। দেবকার্য কি? দেবতাদের কাজ কি? ধর্মের পালন করা। ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্যই বারবার এসেছেন, ধর্মকে রক্ষা করা। ধর্ম কি? কর্তব্য। কার কি ডিউটি, কি করা উচিত কি করা উচিত নয়, কি ভাবা উচিত কি ভাবা উচিত নয়।
সেটাই তিনি প্রতিষ্ঠা করতে এসেছিলেন। তাই ব্রহ্মা বলছেন, আপনার তো দেবকার্য শেষ হয়ে গেছে, এবারে তত স্বধাম পরমং বিশ্বস্য ইয়দি মন্যসে, যদি মনে করেন যে এবার ফেরার সময় হয়েছে, তাহলে চলুন, বৈকুণ্ঠ ফাঁকা। আপনি না গেলে সেখানে তো কেউ বসবে না, আপনিই গিয়ে জগৎকে পালন করবেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন হেসে বলছেন, আপনি ঠিকই বলেছেন। এদিকে দ্বারকার আত্মীয় স্বজনেরা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করে গেছে, তারাও বলে গেছে এখানে আর থাকা যাচ্ছে না। আমি আগেই বলেছি, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমরা প্রভাসে চলে যাও। উদ্ধব তখন বলছেন, বুঝেছি 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 যদুনাথ, আপনি থাকবেন না। খেয়াল করুন, দুই ভাই কথা হচ্ছে, কিন্তু দাদাকে ঈশ্বর সমান জ্ঞান করে উদ্ধব। আপনি থাকবেন না, তাই যদুবংশকে, ব্রাহ্মণের যে অভিশাপ, মুসল পর্বে যেটা অভিশাপ পাওয়া গেছে, দিয়েছে ব্রাহ্মণেরা, সেই অভিশাপ থেকে বাঁচানোরও আপনি চেষ্টা করছেন না, করছেন না আপনি। বিপ্রশাপং সমর্থপি প্রত্যহন্তি যদীশ্বর, হে যদীশ্বর, যদুশ্বর, যদুবংশের ঈশ্বর, আপনি চেষ্টা করছেন না। বিপ্রশাপং সমর্থপি, প্রত্যহন্ত, চেষ্টাই করছেন না। কিন্তু কেশব, আমি যে আধ সেকেন্ড, আধ নিমেষ আমি আপনার চরণ কমল থেকে সরতে পারিনি। চোখে জল উদ্ধবের। আমি যে কখনো আপনার চরণ ছাড়া হইনি, আমি যে সব সময় আপনার চরণেই পড়ে থেকেছি। আপনাকে ছাড়া তো আমি কিছু জানি না, আমাকে নিয়ে চলুন। আমি তো আপনার মতোই পোশাক করেছি, আপনি যা দিয়েছেন আমি পড়েছি, আপনি যা খেতে দিয়েছেন আমি খেয়েছি, আপনার মতো সেজেছি, পোশাক পরেছি, খাবার খেয়েছি, আপনার মতো মালা পরেছি, আপনি আমাকে পরিয়ে দিয়েছেন। একই সঙ্গে আমরা থেকেছি, আপনার সমস্ত লীলা আমি উপভোগ করেছি। আমার কথা ভাবছেন না ভগবান? আমি বাঁচব কি করে? ভগবান শ্রীকৃষ্ণ তখন উত্তর দিচ্ছেন, ঠিকই বলেছে উদ্ধব, আমি সত্যি সত্যিই তৈরি হচ্ছি যাওয়ার জন্য। ব্রহ্মার অনুরোধে এই নরদেহে এসেছিলাম, এই যে অবতার রূপ, সেটাও কিন্তু ব্রহ্মার অনুরোধেই এসেছিলেন। তাই বলছেন উদ্ধবকে, ব্রহ্মার অনুরোধেই আমি এই নরদেহে এসেছিলাম, এবারে আমি যাব। ময়া নিষ্পাদিতং হি অত্র দেব কার্যম অশেষতা, আমার দেব কার্য শেষ হয়ে গেছে, এবারে আমি সত্যি সত্যি এই দেহ ত্যাগ করব, আমি ফিরে যাব। আর দ্বারকা জেনে রাখো, সমুদ্রের জলের তলায় চলে যাবে, ধ্বংস হবে দ্বারকা। আর আমি চলে গেলেই কলিযুগ শুরু হয়ে যাবে। আস্তে 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 সমস্ত শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না কলিযুগে, এই সব জলের তলায় চলে যাবে, অধর্ম চারিদিক ঘিরে ধরবে। আর একটা কথা বলি তোমায়, তুমিও পারবে না এখানে থাকতে উদ্ধব, তুমিও পারবে না। তাই বলি, সমস্ত মায়া তুমি ত্যাগ করো, মায়া ত্যাগ করে পৃথিবী পরিভ্রমণ করো, সমস্ত বস্তু, সমস্ত প্রাণীকে তুমি সমান চোখে দেখো, সমান মনে করো। আর দেখো, মানুষ ভোগের বশবর্তী হয়ে, খেয়াল রেখো, ঈশ্বরকে ভুলে যাবে এই যুগে। আর অকর্ম, বিকর্ম, নিষিদ্ধ কর্ম, কর্মাকর্ম বিক্রমেতি গুণদোষ ধিও বিধা, কর্মাকর্ম বিক্রমেতি গুণদোষ ধিও বিধা। অকর্ম, বিকর্ম, নিষিদ্ধ কর্ম করা একেবারে সকলে করতে শুরু করবে,
উদ্ধব, ইন্দ্রিয়কে সংযমে রাখতে হবে। বেদ উপনিষদের কথা শুধু পড়লেই হবে না, মানুষ তো পড়ছে, কিন্তু অনুভব করছে কজন? অনুভব যদি করতে পারে তবেই হবে মুক্তি। আর এই দায়িত্ব তোমার, তাদের অনুভবে আনার। উদ্ধব তখন বলছেন, যদুপতি, আমি তো মায়াবদ্ধ জীব, আমায় তো চারিদিক মায়া ঘিরে রেখেছে। এই আপনাকে ভালোবাসি, সেও তো মায়া, চারিদিকে মায়া। আমি কি করে মায়া কাটাবো? আত্মীয়, বন্ধু, সব কিছুতে মায়া। সংশ্রদ্ধয়ামি ভগবান অনুষাদি বৃত্তম। মায়ায় পড়ে আছি, আমি তো আপনার সেবক। শ্রীকৃষ্ণ বললেন, দেখো, মানুষের আত্মাই হলো মানুষের গুরু। আমরা গুরু খুঁজি, আসলে মানুষের ভেতরে যে আত্মা বসে আছে সেই গুরু, সেই পথপ্রদর্শক। মানুষই একমাত্র জীব যাতে বুদ্ধিমত্তা এবং যুক্তি রয়েছে, যার শুদ্ধ জ্ঞান আছে। এই মানুষ, আর যদি তার শুদ্ধ জ্ঞান হয় তবেই তার আত্মাতে মানুষ আমাকে দেখতে পাবে। আবিস্তরং প্রপশ্যন্তি সর্বশক্তি উপরঙ্গিতম। আমাকে দেখতে পাবে। অনেক জীব সৃষ্টি করেছি, কখনো 1 পা, কখনো 2 পা, কখনো 3 পা, 4 পা, কাউকে পাই দিইনি। পা ছাড়াও জীব আছে। এর মধ্যে মানুষ শুধু সৃষ্টি করেছি যারা আত্মানুসন্ধান করতে পারে, আত্মাকে খুঁজে বার করতে পারে, যাকে আমরা বলি ইন্ট্রোস্পেকশন। নিজেকে খুঁজতে পারে, যারা সমস্ত ভোগ ছেড়ে ইন্দ্রিয়কে দমন করে নিজেতে আলাদা করে চেনার চেষ্টা করে, তারা একমাত্র চিনেছে, তারাই একমাত্র আমাকে চিনেছে, তারাই একমাত্র আমাকে পেয়েওছে। এছাড়া আমাকে পাওয়া যায় না। উদ্ধব, তোমার কাজ আছে, তুমি আমার সঙ্গে যাবে কি? আমার একটা পুরনো গল্প তোমাকে শোনাবো। আমার পূর্বপুরুষ রাজা যদু, তার সঙ্গে এক অবধূত মহারিষি দত্তাত্রেয়, তার সঙ্গে দেখা হয়েছিল। তার সাথে দেখা হয়েছিল সেই অবধূতের সঙ্গে আমাদের রাজা যদুর। ভগবান শ্রীকৃষ্ণ তো যদু বংশের। সেই অবধূত মহারিষি দত্তাত্রেয় কেমন দেখতে, হাসি খুশি, কোনো রাগ নেই তার মধ্যে, গায়ে কোনো বেশ নেই, সামান্য বেশভূষা, অকুত ভয়, কাউকে ভয় পান না, সমস্ত জায়গায় ঘুরে বেড়ান। তখন মহারাজা জিজ্ঞাসা করেছিলেন যে এই যে তুমি হাসি খুশি সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছ, তোমার মধ্যে এত জ্ঞান, এর আধারটা কি? কি থেকে তোমার এই এত, এই যে তুমি, তোমার তো কিচ্ছু নেই, কিন্তু মনে হয় তুমি আমার থেকে ধনী। তুমি কি করে এরকম মুক্ত? কি করে এটা হওয়া যায়? রাজা যদু জিজ্ঞাসা করছেন মহারিষি দত্তাত্রেয়কে। লোকে তো লোভে, লালসায়, ভোগে মত্ত হয়ে আছে,
আর তুমি কেমন মুক্ত পুরুষ। ঋষি দত্তাত্রেয় অবধূত, তিনি বলছেন, দেখুন মহারাজ, আমাকে 24 জন গুরু শিক্ষা দিয়েছেন। 24 জন গুরু। এখন এই গুরুরা কারা? এদিকে অনেকেই তাদেরও অবতারত্ব দিয়েছেন, অনেকেই অনেক জায়গাতে। এই গুরুরা আমাকে, আপনি যাকে বলছেন মুক্ত পুরুষ, সেই জায়গায় নিয়ে এসেছে। প্রথম গুরু হচ্ছে পৃথিবী বা মাটি, যে আমাকে ধৈর্য শিখিয়েছে। দ্বিতীয় গুরু পর্বত, যে নিজে ভোগ করে না কিন্তু পরের জন্য সব সাজিয়ে রাখে। দেখুন, নিজে ভোগ করে না পর্বত। 3 নম্বর গুরু হচ্ছে আকাশ, যে বস্তুর অন্তরে বাইরে সব জায়গায় থাকে। আমার ভেতরে একটা অন্তর আছে, বাইরে একটা আকাশ আছে, অন্তরে একটা আকাশ আছে, কিন্তু কোনো সঙ্গ দোষ নেই। 4 নম্বর গুরু হচ্ছে বায়ু, যে গন্ধ বহন করে নিয়ে যায় কিন্তু নিজে থাকে নির্লিপ্ত। আমি নিজেকে ওইভাবে তৈরি করেছি, দত্তাত্রেয় বলছেন। 5 হচ্ছে অগ্নি, যা সকলের ভেতরে থাকে, একমাত্র ভজন সাধন করলে তবেই সে অগ্নির প্রকাশ হয়। আমাকে দেখুন। 6 নম্বর গুরু হচ্ছে জল, যা পবিত্র, যা তৃপ্ত করে সকলকে। আমিও তাই হওয়ার চেষ্টা করেছি। 7 এবং 8 নম্বর গুরু হচ্ছে সূর্য এবং চন্দ্র। সূর্য কি করে? সূর্য জল শুষে নেয় তাপ দিয়ে, সেই জল বর্ষণ হয়, বৃষ্টি হয়, শস্য উৎপাদন হয়। অর্থাৎ কিছু নিচ্ছে, কিন্তু দিচ্ছে কত? 100 গুণ দিচ্ছে। এক নিলে 100 গুণ ফেরত দিতে হয়। তাতে কোনো অহংকার আনতে নেই। আমি শিখেছি সূর্যের কাছ থেকে। চাঁদ দেখুন, কলা থেকে কলায় বাড়ছে, প্রতিপদ থেকে পূর্ণিমা অমাবস্যায় কলায় কলায় বাড়ছে। জীবনও তাই। ছোট্ট শিশু, তারপর স্কুল, তারপরে বড় স্কুল, তারপরে কলেজ, তারপরে চাকরি পাচ্ছে, তারপরে বিয়ে থা করছে, সন্তান হচ্ছে, সন্তানদের পড়াশুনো শেখাচ্ছে, তাদের বিয়ে দিচ্ছে, তাদের সন্তান হচ্ছে, ততদিনে বৃদ্ধ হয়ে যাচ্ছে। যেমন করে চন্দ্র কলায় কলায় বেড়ে আবার শেষ হয়ে যায়, জীবনও তাই। আমি তার কাছে শিখেছি। 9 নম্বর গুরু হচ্ছে কপোত কপতি। কপোত কপতি কি করে? বাচ্চা দিয়েছে, নিচে ব্যাধ এসে জাল পেতেছে, সেই জালের মধ্যে বাচ্চারা পড়ে গেছে। মা কপতি এসে আর্তনাদ করছে, চিৎকার করছে, করতে 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 ওই জালেই পড়ে গেল। ব্যাধ ধরে নিয়ে চলে গেল মা এবং বাচ্চাকে। এর থেকে শিখেছি কি? বাৎসল্য দোষের নয়, বাৎসল্য তো থাকবেই, কিন্তু অতিবাৎসল্য, অত্যাসক্তি সর্বনাশের কারণ হয়। দেখবেন অনেক মায়ের কারণে সন্তানেরা কুপথে যায়, খারাপ হয়। 10 নম্বর গুরু হচ্ছে অজগর। অজগর সাপ, সে নড়ে না, চড়ে না, যা কাছে আসে তাই খায়, খাওয়ার জন্য কোনো চেষ্টা করে না, দেহটার জন্যে কোনো চেষ্টা নেই। এখানেও তাই, দেহটার জন্য চেষ্টা করে লাভ নেই, ওটা তো চলে যাবে। 11তে আছে সাগর। সব জল সাগরে যায়, সব জল। গ্রীষ্মকালে নদী শুকিয়ে যায়, তারপর সাগর, সে কিন্তু শুকায় না, সে সম্পদে ভরে থাকে। তাই সম্পদ বৃদ্ধিতে গর্ব করতে নেই। সাগরও কখনো গর্ব করে না, সে দীন হয়ে থাকে। এটা আমি শিখেছি সাগরের রূপের আসক্তি, তার পরিণাম মৃত্যু। মৌমাছির কাছে শিখেছি। মৌমাছি কি করে? পদ্ম ফুলে বসে আছে, মধু খাচ্ছে, মধু খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে, সন্ধে হয়ে গেছে, তখনও মৌমাছি উঠছে না। সন্ধে হলে পদ্ম কি করে? পদ্ম পাপড়ি গুটিয়ে নেয়। মৌমাছি তো থেকে গেল ভেতরে, সে তো আর বাঁচবে না, মরে গেল। এই যে অধিক
আসক্তি, রসাসক্তি যদি হয় তাহলে মরতে হবে মৌমাছির মতো। হাতির কাছে শিখেছি, হাতির কাছে শিখেছি হস্তিনীর স্পর্শ পাওয়ার জন্য হাতি দিক বিদিক শূন্য হয়ে কোথায় কি আছে বাড়ি ঘর ক্ষেত খামার সমস্ত ভেঙে দিয়ে সেই হস্তিনীর পেছনে দৌড়তে থাকে। কিন্তু কখন গর্তে পড়ে গেল আর সেখানে তার মৃত্যু হলো, হাত পা ভাঙলো, খেয়ালই করতে পারে না। স্পর্শ মোহ তাকে ত্যাগ করতে জানতে হয়। আজকে এই 14 নম্বর গুরু পর্যন্ত বললাম, আর সময় নেই। বললাম না অনেক বড়, এরপরে আসবে দার্শনিক চিন্তা ভাবনা এবং সেগুলো এক একটা অসাধারণ অসাধারণ শিক্ষা। পরের দিন শোনাবো। আজকে এইটুকু থাক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চললাম আপনাদের বন্ধু শশাঙ্ক ঘোষ।